আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আছি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন সবাই। আজকে আপনাদের মাঝে আরও একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম। তো সেটার জন্য এখানে মুরগির হাড় ছাড়া এক পিস মাংস আমি সাদা পানির মধ্যে সিদ্ধ দিলাম। সেখানে হলুদ, লবণ, মরিচ কোনো কিছুই দিইনি, শুধু সাদা পানির মধ্যে সিদ্ধ দিছি। আর নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া নিয়ে সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এর মধ্যেই আছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 2টা আলু সিদ্ধ করে। 2টা আলু অনেক হয়ে যাবে, বড় বড় সাইজের 2টা আলু নিয়েছি। আর নিয়েছি এখানে সেই স্পেশাল 1 চা চামচ মশলা। নিয়েছি এখানে সেই সিদ্ধ দেওয়া মুরগির মাংস গ্রেটার দিয়ে সুন্দরভাবে ঝরঝর করে একদম ঝরঝরা করে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তার 1 চা চামচ। তো এখন এই আলুগুলো আমি সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে একদম ভেঙে নেব, যেন গুটি গুটি না থাকে, কোনো দলা না থাকে, সেইভাবে একদম আমি কাঁটা চামচের সাহায্যে ভেঙে নেব। তো এখন এখানে সবগুলো মশলা আমি আর সেই কুচি করা পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ একসাথে সবগুলা দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। তো দেখেন সুন্দর একটা ডো তৈরি হয়েছে, মনে হচ্ছে যে এখন কাঁচায় খেতে মন চাচ্ছে, এত সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো এখন এইটা দিয়ে আমি অনেকগুলা নাস্তা বানাবো। এক প্রকারের নাস্তা বানাবো, কিন্তু অনেক হবে এইটুকু দিয়ে। সাথে আটা বা ময়দা হলেও হবে, তো সেটা আমি নেব। তো সবগুলো এখন আমি একটা পরিমাণ মতো গুটি করে নিচ্ছি, গোল শেপে গুটি করে নিচ্ছি। তো সবগুলো এইভাবে গুটি করে নেওয়ার পর আমি কয়টা হয় সেই পরিমাণ মতো আমি ময়দা নেব। তো দেখেন সবগুলো হয়ে গেছে। তো এখন আমি একটা বোলের মধ্যে ময়দা হোক, আটা হোক, যেটাই হোক নিলে হবে। তো এখানে আমি আটা নিলাম, 2 কাপের মতো আটা নিলাম। 2 কাপ আটা দিয়ে অনেক হয়ে যাবে। তো দিয়ে দিলাম এখানে এখন স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে অ্যাড করব আমি সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্সড করে মেখে নেব। সবগুলো যেন একদম, যখন দেখব আটাটা মুঠের মধ্যে একদম মসৃণ হয়ে আসছে, তখন আমি দিয়ে দেবো একটু একটু করে পানি। পানি দেওয়ার পর দেখবো যে কেমন হলো। সেই অনুসারে যদি আবার পানি লাগে তো আর একটু দিয়ে দেব। আস্তে আস্তে পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। তো এটা কিন্তু বেশি শক্ত হবে না, বেশি একদম পাতলাও হবে না, এমন সাইজের করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হবে। তো ছিটে ছিটে এখন ওই গুটিগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিব, আর একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখেন কোনো প্রকার রুটি বেলা লাগতেছে না, একদম সহজ পদ্ধতিতে আমি এই মুরগি ফুল্লাটা বানাবো। মুরগি ফুল্লাও বলে কিংবা চিকেন ফুল্লাও বলে। তো এই চিকেন ফুল্লাটা আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে। তো সবগুলা আমি এখন এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে সবগুলো ভেজে নেব। তো আটার মধ্যে আমি একটু হালকা করে চিনি দিয়েছি, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আটার মধ্যে ঝাল বাটা মশলাও দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। তো আমি ঝাল দিইনি, হালকা করে একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে আমার বেশি ভালো লাগে, যার জন্য আমি চিনিটা দিয়েছি।
তো দেখেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার আসছে চলে, আর একদম কিন্তু মুসমুসা হয়েছে। এটা খেতে কিন্তু অনেক মুসমুসা লাগবে আর অনেক টেস্টি লাগবে। তো চাইলে আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। এর মধ্যে যদি সাদা একটু তিল দেওয়া যেত তো আরও কিন্তু অনেক ভালো হতো। তো সাদা তিলটা আমার দেওয়ার জন্য খেয়াল ছিল না। সাদা তিল একটু কালি জিরা দিয়ে দিবেন আপনারা, আমার দেওয়ার জন্য খেয়াল ছিল না। তো আপনারা এইভাবে নাস্তা বানিয়ে নিতে পারেন।